আসসালামু আলাইকুম। বিডি কিচেন হোমে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো খুবই মজার চিংড়ি মাছ দিয়ে কচুর ডাঁটা। আশা করছি আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রসেসে। দেখুন, চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং 1 কাপের মতো তেল দিয়েছি। এই রান্নায় তেলটা বেশি দিলে রান্নাটা বেশি ভালো লাগে। দেখুন, আমি রসুন এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 2 টুকরো দারুচিনি এবং একটি তেজপাতা। এ পর্যায়ে দিয়ে দিব লবণ। তাহলে পেঁয়াজ এবং রসুন তাড়াতাড়ি সিদ্ধ হবে। তারপর দিয়ে দিব 3টে লাল মরিচ এবং 4-5টা কাঁচা মরিচ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতোই দিয়ে নেবেন। তারপর দিয়ে দিব 4 টেবিল চামচ রসুন বাটা। কচু রান্নায় রসুন বাটা একটু বেশি লাগে, তাহলে আর গলা ধরে না। নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে নেব মশলাগুলো। এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। দেখুন, একটু পানি দিয়ে দেব যাতে মশলা গুঁড়ো পুড়ে না যায়। ভালো করে নেড়েচেড়ে 5 মিনিটের মতো কষিয়ে নেব মশলাগুলোকে। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন, আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব গুঁড়া চিংড়ি। গুঁড়া চিংড়িগুলোকে আমি ভালো করে মশলার মধ্যে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি ভালো করে। এখন আমি দিয়ে দেব কচুর ডাঁটা। কচুর ডাঁটাগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দিয়ে যে কালো পানিটা বের হয়, ওই পানিটা ফেলে দিলে আর গলায় ধরে না। অবশ্যই লবণ দিয়ে সিদ্ধ ভাপ দিবেন, তাহলেও আর গলায় ধরে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন, আমি ভালো করে উল্টে পাল্টে রান্না করে নেব। এই কচুর শাকটা যত বেশি নরম হয়, ভর্তার মতো হয়ে যায়, তত ভালো লাগে এবং ভাজা ভাজা হয়। আমি একদম ভাজা ভাজা করে রান্না করব কচু শাকটা। আবারও ডেকে ফিরে আসবো 10 মিনিট পর। দেখুন, আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। আমি এখন শেষ পর্যায়ে একদম নরম করে রান্না করে নিয়েছি। এখন পরিবেশন করে নেব। তো দেখুন, হয়ে গিয়েছে। আমি এখন পরিবেশন করে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন দুর্দান্ত হয়েছে আমার কচু শাকের রান্নাটা। আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।